ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ নির্ধারণের জন্য একটি ওডিআই সিরিজ খেলবে, যে ওডিআই সিরিজে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 3টি ম্যাচ খেলার আগে দু দলের পরিসংখ্যান বা শক্তি মাত্রায় কে এগিয়ে বা সাম্প্রতিক পারফরমেন্সে কে এগিয়ে তা হয়তো অনেকেই জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানবো। তার আগে এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেরি না করে আমরা দেখে আসি দু দলের পরিসংখ্যান, পাশাপাশি বলা যায় হেড টু হেড এটাই। আর লাস্ট 5 ম্যাচে দুই দলের কে কেমন করেছে সব কিছু দেখলে এখানে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 5 ম্যাচে কোনো জয় নেই। এবং যদি অপরদিকে আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশ সর্বশেষ 3 ম্যাচে 3টি জয় এবং 5 ম্যাচে 5টি জয়। এবং যদি আমরা বলি বাংলাদেশের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটিতেও বাংলাদেশ এগিয়ে থাকবে এমনটা বলা যাবে না, কারণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দু দলের পরিসংখ্যান যদি দেখি সেখানে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ বলতে তেমন নয়, কারণ ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত দু দলে একটি ম্যাচ খেলেছে, দু দলের একটি ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে সেই ম্যাচটা জিতেছে। কিন্তু বাংলাদেশের জন্য কঠিন বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো অত্যন্ত কঠিন ব্যাপার, যা ক্রিকেট বিশ্বের বড় বড় শক্তিশালী দল হারাতে পারে না। নারী পর্যায়ে, যদি পুরুষ পর্যায়ে হতো তাহলে চিন্তা করা যেত। অপরদিকে যদি বাংলাদেশে একটি অপরচুনিটি দেখি, সেই অপরচুনিটি বলতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের ম্যাচ হওয়ার আগে সাম্প্রতিক পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা পিছিয়ে আছে এবং এই চাপটা তাদের জন্য অনেক ক্ষতি করবে। সেই চাপটা যদি ওয়েস্ট ইন্ডিজ সামলাতে পারে তাহলে বাংলাদেশকে তারা নিমিষে হারিয়ে দেবে। এবং যদি বাংলাদেশ আয়ারল্যান্ডকে হয়টস করানোর আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজটিতে নামতে পারে, পাশাপাশি আত্মবিশ্বাসের পাশাপাশি যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে বাংলাদেশের সামনে সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর এবং সরাসরি বিশ্বকাপ খেলার। যদি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে না পারে তাহলে বাংলাদেশের সামনে আরও সুযোগ আছে, যেটি তাদেরকে কোয়ালিফাই খেলতে হবে। সেই কোয়ালিফাই থেকে বিশ্বকাপ খেলা তেমন কঠিন হবে না টাইগার্সদের। যাই হোক, খেলাধুলা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।